সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে আজকের স্ক্রিনের ভিডিওটা দেখে নেব, তারপরে বিশ্লেষণে আসবো। बीजेपी सरकार है सबके लिए, ये कोई दिक्कत नहीं। सब लोग का पार्टी की अनुसरण में बता दूंगा, आप अभी क्या बोल रहा है चलो घर दिला हमको पैसा भी नहीं, ममता अपने घर में आपको हमको नहीं देखे, उसके सहारा भी नहीं दिया, अभी अपने बंगाल को गरीब बना के अभी हीरो बना। देखिए हमको कहाँ जाना है, ফুটপাত থেকে জনতার দরবার কথাটা কেন বললাম? আজকের মঙ্গলবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি সরকার হওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালু করেছে জনতার দরবার, যেখানে সাধারণ মানুষ তাদের সমস্ত কিছু অভিযোগ বা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার যে কোনো সমস্যা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন এবং সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী চালু করেছে। আজকের জনতার দরবার থেকে আমরা দেখলাম গতকাল যে মহিলাকে ফুটপাতে অগ্নিমিত্রা পল নগরায়ণ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল ওনাকে ওখান থেকে সরে যেতে বলেছিল বাচ্চার দুধ গরম করা নেওয়াকে কেন্দ্র করে। তারপরে আমরা দেখলাম পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি নত মস্তিষ্কে ভুল স্বীকারও করেছেন। আমরা দেখলাম যে আমি যে কথাটা বলেছি ওইভাবে হয়তো বলা উচিত হয়নি, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে অগ্নিমিত্রা পল এদিক দিয়ে আমি বলবো অগ্নিমিত্রাদি ঠিক কাজ করেছে। অগ্নিমিত্রা পলের এই কথা নিয়ে গতকাল বিরোধীরা প্রচুর সমালোচনা করেছে, সরকারকে অমানবিক বলেছে, কিন্তু এখানে অগ্নিমিত্রা ম্যাডামকে 100% ক্রেডিট দেওয়া উচিত। কারণটা এই কারণে বলছি, আজকে আমরা দেখলাম জনতার দরবারে ওই মহিলা গিয়েছিল এবং সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা বলেছে, এই কথা আশ্বাস দিয়েছে ওনারা একটা থাকার ব্যবস্থা করে দেবে। আমরা পশ্চিমবঙ্গে 50 বছর ধরে সিপিএম সরকার ও তৃণমূল সরকার দেখেছিলাম, ওনারা যে এত সমালোচনা করছেন যে অমানবিক নগরায়ণ পুরমন্ত্রী ওনাদেরকে বলছি যে আপনারা 15 বছর তো ক্ষমতায় ছিলেন, কি করেছেন? আপনারা তো ওনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারতেন 15 বছর ধরে। বিজেপি সরকার তো নতুন এসছে, মাত্র 3 মাস হয়েছে, আপনারা এতদিন কেন করেনি? আপনাদের এই কথা বলার কোনো যোগ্যতাই হয়নি। তো আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী কতটা মানবিক মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কার বলেছেন যে ওই মহিলাকে একটা থাকার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে, অর্থাৎ ওনাকে আবাস যোজনার ঘর দিয়ে ওনাকে বাসস্থান ঠিক করে দেওয়া হবে, এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জনতা দরবার থেকে বেরিয়ে এসে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন এবং মহিলা বলেছে যে আমাকে তৃণমূল কংগ্রেস থেকে পয়সা দেবে বলছে, যাতে পয়সা দেবে বলছে এই কারণে বেশি বেশি করে বিজেপির নামে বদনাম করার কথা বলছে, এই কথাও তিনি মুখ্যমন্ত্রীর কাছে স্বীকার করেছেন। বন্ধুরা আপনারা বলুন,
15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানবিক ছিলেন, না আজকের নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার মানবিক? আপনি দেখেছেন যে এরকম মুখ্যমন্ত্রী কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একদম 5 থেকে 6 ঘন্টার মধ্যে হাজির হয়ে যাচ্ছে কোথাও, কি কাকদ্বীপ থেকে কোচবিহার যে কোনো জায়গায়। আমরা তো 15 বছর তৃণমূল সরকারের শাসন দেখেছি, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এরকম ঘটনাস্থলে যেতেও দেখিনি আমরা। গিয়েছে অনেক কিছুদিন পরে, কিন্তু আজকের যে শুভেন্দু অধিকারী যে কাজ করছে আমি স্যালুট জানাই। যাই হোক, এটুকু বলার ছিল আজকের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।